হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে ফন্টে গুন্ডার সঙ্গে মারামারি করার সময় পাড়ার কুটনি কাকিমারা সুধার সিঁথিতে সিঁদুর নেই এবং হাতে শাঁখাপলা নেই এইটা দেখেছিল। তাই তো এবার তারা সুধার বাড়িতে চড়াও হয়েছে। সুধার বাড়ির লোককে নানান কথা শোনায়। তখনই সুধার মা বলে, তোমরা এমন করে কেন বলছো, সেটা তো বলো। সুধার কাকিমারা বলে, কি আর বলবো সুধার মা, তোমার মেয়ের সিঁথিতে সিঁদুর নেই, হাতে শাঁখাপলা নেই, তার বর যে তাকে ত্যাগ দিয়েছে। এতদিন তোমরা এই কথাগুলো আমাদের কাছ থেকে কেন লুকিয়েছিলে? হ্যাঁ, কেন বলেছিলে সুধার বর সুধাকে দুবাই নিয়ে যাবে? আরেকজন বলে, তা এই মেয়েকে নিয়ে আর কে বা সংসার করবে, যেই মেয়ে পাড়ার মোড়ে দাঁড়িয়ে গুন্ডাদের সঙ্গে মারামারি করে? তখনই ঝিনুক বলে, তোমরা তো বেশ বেশ আমাদের বাড়িতে এসে উঁচু গলায় কথা বলছো, চিৎকার করছো। যখন টুসুদিকে ফন্টেদা ধরে জোর জবরদস্তি করছিল, তাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছিল, তখন তোমরা কোথায় ছিলে? তখন তোমার সুধা দিদি গিয়ে টুসুদিকে বাঁচিয়ে নিল, তাই না? কাকিমারা বলে, তা তোর সুধা দিদি নিজের জীবনকেই বাঁচাতে পারলো না, আর উনি গেছে টুসুকে বাঁচাতে। ঝিনুক বলে, তাতে তোমাদের কি বলো তো, তাতে তোমাদের কি? আমার সুধা দিদি তোমাদের খায়ও না আর তোমাদের বাড়িতে থাকেও না, তাহলে তোমাদের এত সমস্যা কেন হচ্ছে? আরেকজন কাকিমা বলে, তা তোরাই বা এত গোপন রেখেছিলি কেন, এত মিথ্যে কথা কেন বলেছিস? ও বুঝেছি, সত্যি জানলে তোদের নাক কাটা যাবে তার জন্য। ঝিনুক বলে, তোমরা সত্যিটা জানতে চাও তো? সত্যিটা জানতে চাও? তবে শোনো, হ্যাঁ হ্যাঁ, আমার সুধা দিদির ডিভোর্স হয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তখনই জেঠিমণি এসে ঝিনুককে একটা থাপ্পড় মারে। কেননা জেঠিমণির কথাগুলোর ভয়ে এতদিন ধমক দিয়ে সুধাকে বাধ্য করেছে সিঁথিতে সিঁদুর আর হাতে শাঁখাপলা পরতে। কেননা জেঠিমণি ভালো করেই জানে এই পাড়ার মানুষগুলো কেমন। যখন তারা জানবে সুধার ডিভোর্স হয়েছে, তাকে সকলে মিলে এই কথা শোনাবে, যেটা জেঠিমণি চাননি।